এখন শুধু মানুষই নয়, ইঁদুররাও টাগলা হয়ে যাচ্ছে। আর এমন একটা দেশ আছে যেখানে স্মার্ট ওয়াচ ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা কোন দেশ? আজকে এমনই কিছু অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নাম্বার 1, আজকাল মানুষের মতো ইঁদুররাও টাগলা হয়ে যাচ্ছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে কিছু কিছু ইঁদুরের শরীরে বিভিন্ন জায়গা থেকে ধীরে ধীরে লোম ঝরে যায়, ফলে তাদের শরীরে টাকের মতো দাগ বা প্যাচ তৈরি হয়। বিজ্ঞানীরা একে মাউস প্যাটার্ন বোল্ডনেস বলে থাকে। আর এর প্রধান কারণ হলো জিন হলো আমাদের শরীরের এমন এক ধরনের কোড যা ঠিক করে শরীর কিভাবে গড়বে আর লোম কিভাবে বাড়বে। আর যখনই এই কোডে কোনো রকমের পরিবর্তন বা সমস্যা হয়, তখন লোম স্বাভাবিকভাবে বৃদ্ধি বন্ধ হয়ে যায়। আর এই কারণে বিজ্ঞানীরা এমন সব ইঁদুর নিয়ে গবেষণা করছে যাতে মানুষের মাথায় টাক পড়ার আসল কারণটা বোঝা যায় এবং ভবিষ্যতে নতুন চিকিৎসা খুঁজে বের করা সম্ভব হয়। নাম্বার 2, ফ্রান্সের অনেক স্কুলেতেই স্মার্ট ওয়াচ ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর এর আসল কারণটা হলো যাতে স্টুডেন্টরা পড়াশোনায় আরো ভালোভাবে মনোযোগ দিতে পারে। 2018 সালে ফ্রান্সের সরকার এমন একটি নিয়ম চালু করে যেখানে স্কুলের ভেতরে মোবাইল ফোন সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করে দেয়। কারণ এইসব ডিভাইস ব্যবহার করে অনেক স্টুডেন্ট ক্লাস চলাকালীন মেসেজিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, এমনকি পরীক্ষার নকলও করত। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত স্ক্রিন টাইম মনোযোগ কমিয়ে দেয় এবং বন্ধুদের সঙ্গে স্বাভাবিক মেলামেশার উপরেও খারাপ প্রভাব ফেলে। তাই এই নিয়মের উদ্দেশ্যই হলো স্টুডেন্টরা যেন ডিভাইসের বদলে পড়াশোনা আর একে অপরের সঙ্গে সরাসরি কথা বলতে বেশি মনোযোগ দেয়। নাম্বার 3, একটা সাধারণ পকার গেম টানা 8 বছরের বেশি সময় ধরে চলেছিল। শুনতে অবিশ্বাস্য লাগলেও বিভিন্ন ঐতিহাসিক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। বিশ্বের সবথেকে দীর্ঘ সময় ধরে চলা পকার গেমটি প্রায় 8 বছর 5 মাস 3 দিন ধরে চলেছিল। এটি 1881 থেকে 1889 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি থিয়েটারে বেসমেন্টে অনুষ্ঠিত হয়েছিল। তবে মজার বিষয় হলো শুরুতেই গেমটি মাত্র 24 ঘন্টা চলার কথা ছিল, কিন্তু একজন খেলোয়াড় উঠে গেলে আরেকজন এসে তার জায়গায় নিত। আর এইভাবে খেলোয়াড় পাল্টে পাল্টে এই খেলা বছরের পর বছর চলতে থাকে। আর এই কারণে ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী পকার গেম হিসেবে এটি আজও পরিচিত। নাম্বার 4, যদি কোনো বাঘ তোমার হাত চেটে দেয় তাহলে তোমার চামড়া পর্যন্ত উঠে যেতে পারে। আসলে বাঘের জিভের ওপরে খুবই ধারালো এবং শক্ত শক্ত কাঁটার মতো গঠন থাকে, যেগুলোকে প্যাপিলে বলা হয়। আর এই পদার্থ দিয়েই আমাদের হাত ও পায়ের নখ তৈরি হয়। এই গঠনগুলো বাঘকে তার বাচ্চাদের জিভ দিয়ে চেটে পরিষ্কার করতে এবং শিকারের হাড় থেকে মাংস খুব সহজে ছাড়িয়ে ফেলতে সাহায্য করে। তাই বাঘের জিভকে কখনোই বিড়ালের মতো কিউট ভেবো না, কারণ বিড়াল চাটলে হয়তো তোমার ভালো লাগতে পারে, কিন্তু যদি কোনো বাঘ চেটে দেয় তাহলে তোমার চামড়া উঠে যেতে পারে। নাম্বার 5, এই মূর্তিটির সঙ্গে সবাই হাত মেলায়, কিন্তু কেন? আসলে এটা কোনো সাধারণ মূর্তি নয়, এর পিছনে রয়েছে একটা বাস্তব ঘটনা। 2016 সালে ঠিক এই জায়গাতেই একজন ব্যক্তির পোষা কুকুর জলেতে পড়ে যায়, আর কুকুরটিকে বাঁচাতে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে জলেতে নেমে যায়। কিন্তু এরপরে তিনি কুকুরটিকে নিয়ে উপরে উঠতে পারছিল না। তখন আশেপাশে থাকা মানুষজন একে অপরের হাত ধরে একটি মানব চেন তৈরি করে, আর সেই চেনের মাধ্যমে লোকটিকে এবং তার কুকুরটিকে নিরাপদে উদ্ধার করা হয়। আর এই মানবিক ঘটনাকে স্মরণীয় করে রাখতেই পরে সেখানে উদ্ধার অভিযানে সেই দৃশ্য অনুসরণ করেই এই মূর্তিগুলোকে তৈরি করা হয়। তাই আজও অনেক মানুষ সেখানে গিয়ে মূর্তির সঙ্গে হাত মিলিয়ে মানবতা এবং একে অপরের সাহায্য করার মানসিকতাকে সম্মান জানায়।